বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে দুপুরে রান্না শেয়ার করতে। তো শেয়ার বলতে এখনও রান্না বসাইনি, তো সবে এলাম বাজার থেকে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু আমাদের আজকে নিরামিষ। তো বন্ধুরা, তোমরা কারা কারা বৃহস্পতিবার নিরামিষ খাওয়া আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন নিরামিষ কী বাজার এনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কমলি শাক। কমলি শাক খেতে ভীষণ ভালো লাগে আমার। 2 তারিখ কমলি শাক নিয়েছি। এই যে কমলি শাক হবে। আর এই যে কাঁচা কলা নিয়েছি, দেখতে পাচ্ছ, কাঁচা কলা দিয়ে। আর এই যে পেঁপে ছোটো দেখে নিয়েছি, কেননা পেঁপে তো আমাদের গাছে আছে, তো পাড়ার অভাবে খাওয়া হয় না। তো তার জন্য ভালো আজকে একটু পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে আর এই কমলি শাক দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তা কে পারবে, ও অনেক উঁচুতে গাছ, তো তার জন্য আমরা একটা ছোটো থেকে কিনে আনি। তো ছোটো থেকে নিয়ে এসেছি। আর এখানটা উচ্ছে এনেছে, এই যে উচ্ছে কী করবো এখনও ঠিকঠাক হয়নি, যদিও সবে বাজার নিয়ে এলাম। আর এখানটা আছে এই যে ভেন্ডি। তোমাদের দাদাভাই বলেছে ভেন্ডি সর্ষে দিয়ে খাবে, তো দেখি এখন কী দিয়ে করি। সর্ষে দিয়েই করবো যতটা সম্ভব। যাই হোক, আর এনেছি আলু, এই যে আলু ব্যাগের মধ্যেই রয়েছে। আর এখন আমি কমলি শাকগুলোকে ভালো করে বেছে নেব। কমলি শাকটা মানে ঝোলে দেব, একটা দেবো একাটি, আর একাটি হয়তো রেখে দেবো, কেননা তো এতগুলো শাক তো দেওয়া যাবে না, ভালো লাগবে না। যে কোনো জিনিস অল্প খেতে ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমি এখন শাকটাকে ভালো করে বেছে নেব। এই গরমের সময় পাতলা করে ঝোল খাওয়াই ভালো, তাই না? শরীর গরম, তোমাদের দাদাভাই বলছিল শরীরটা গরম হয়ে গেছে, আমেশা ভাব করছিল। তো বাজারে গেছিলাম, ভাবলাম যে একটু থানকুনি পাতা যদি পাই এনে বেটে দেবো, তো পেলাম না। শাক আর একটু সবজি বাজার করে নিয়ে এলাম। সবজি তো তেমন মানে খেতে চায় না, মেয়েও খেতে চায় না, দাদাভাইও খেতে চায় না। ওই জন্য অল্প অল্প করে নিয়ে আসি, যাতে নষ্ট না হয়, তাই না? পয়সা দিয়ে কিনে নষ্ট করে ফেলে দেওয়াটা তো ঠিক না, তাই না? অনেক কষ্ট করে রোজগার করতে হয়, তাই না? যাই হোক, শাকগুলোকে বেছে নেব। বেলাও হয়ে গেছে, এখন বাজে কটা, 12টা বেজে গেছে। আর একটু দেরি করে বসাবো, মেয়ে স্কুলে গেছে। মেয়ে সকালবেলা টিফিন মানে প্রেশারে ভাত করে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, খেয়ে গেছে। আর একটু আছে, আমি খাবো, এখন খাবো না। এখন আমি তো সকালবেলা ভাত খেতে পারি না, ভাত খেলেই আমার আর দেখতে হবে না, কোনো কাজ করতেই পারবো না, পেট ভার হয়ে থাকবে, আর শুধু ঘুম পাবে। ওই জন্য এখন খাচ্ছি না, সব কাটাকুটি করে রেডি টেডি করে নিয়ে তারপর খাবো। আর বাইরের জালে আগে ভাতটা বসাবো, কেন কাঠ রয়েছে তো অনেক। আর এমনি গ্যাসের তো জানো, বুঝতেই পারছো যে গ্যাসে কতটা গ্যাস পড়ে ভাতে। ওই জন্য ভাবলাম ভাতটা বাইরে করলে অনেকটা সেফ হবে। গ্যাসের যা দাম, একা খেটে আর সংসার চালানো, বুঝতেই পারছো, যাদের একার উপরে সংসারটা চলে। যত আমাদের মেয়েরা যত একটু সেভ করে চালাতে পারি, তাই না বলো? মেয়েরাই তো ঘরের লক্ষ্মী, মেয়েরা যেরকমভাবে চালাবে সেইভাবেই তো চলবে, তাই না বলো? আর নিরামিষ দিন হলে না, কী রান্না করবো, কী করবো না করবো, ওটা তো লেগে যায়। শাকটা বেছে নিই। দেখো না, শাক তো অর্ধেকই পোকা পোকা পাতা, একটা আঁটির মধ্যে দেখো কতটা বাদ চলে গেছে। দেখো, তো চলো বন্ধুরা, কাটাকুটি করে রেডি করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, কাটাকুটি করে চলে এলাম রান্নায়। কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে কেটে রেখেছি পেঁপে, আলু, কাঁচকলা, আর রয়েছে কটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
দিয়ে দেবো। আর এইদিকে আমি আদাটা ততক্ষণ সবজিটা ভাজা হোক, আর আমি এখানটা আদাটা ততক্ষণ একটু ঘুষুনি দিয়ে ঘুষে নেব। শুধু আদা তো ওই জন্য বাটলাম না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো গুঁড়ো রয়েছে, বাটার মতো তাহলে একসাথে আদাটা বেড়ে নিয়ে ছোটো ছোটো আর দিয়ে বাটবো, ওই জন্য ভাবলাম একটু ঘুষে নিয়ে আদাটা। তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। নেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢেলে নিই। চলো একটু ঢাকা খুলে একটু নেড়ে দেবো। আর এখন দিয়ে দেবো নুন। দেবো হলুদের গুঁড়ো, হলুদটা ঢালতে হবে, শেষ হয়ে গেছে এখন ভালো হয়নি। আর দেবো ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দেবো এই যে আদা একটু কুচে রেখেছি, আদাটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে সবজিটা কষিয়ে নেব। তারপর একটু জল খেয়ে ঢাকাটা খুলবো, খুলে একটু নেড়ে দেবো। নেড়ে দিতে পারি। আর এখন এই যে কেটে ধুয়ে রাখা শাকটাকে দিয়ে সবজির সাথে একটু কষিয়ে নেব। এটা হচ্ছে পাতলা করে ঝোল হবে, রুজি খাওয়া। ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা একটু তাড়াতাড়ি ভেজে যায়। বন্ধুরা, শাকটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আর এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। বন্ধুরা চলো এবার ঢাকাটা খুলে দেখি কত দূরে কী হয়েছে। তো দেখো এবার ঢাকাটা খুললাম, আর দেখো কত সুন্দর হয়েছে, আর ফুটে গেছে ঝোলটা। আর কলা পেঁপে টেপেগুলো কত সুন্দর গলে গেছে, তো দেখি দেখো। আর এখন আমি নামাবার আগে একটু ঘি দেবো। আর দেবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে টেস্টটা অন্যরকম হয়, তাই না বলো বন্ধুরা? তো অনেকে মিষ্টি পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমি তো মিষ্টি একটু দিলে তরকারিটা টেস্টটাই ভালো লাগে খেতে। ঘিটা দিয়েছে তো একটু ঢাকা দিয়ে চলো ঢাকাটা আবার একটু খুলি। ঘি দিয়ে তো বেশিক্ষণ রান্না করলে টেস্ট থাকে না, ঘিয়ের গন্ধটাই উড়ে যায়।
চেখে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে খেতে। তো বন্ধুরা চলো আমি এখন নামিয়ে নেবো। তো বন্ধুরা আজকে আমার কলমি শাক আলু পেঁপে রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এদিকে কড়া থেকে ঢালতে। তো দেখো রেডি, কত সুন্দর সবুজ সবুজ তরকারি হয়েছে। তো চলো আবার দেখা হবে, ততক্ষণ তোমরা দেখতে